আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা বছরে দুইটি ঈদ আসে। দুই ঈদের মধ্যে দুই রাকাত ওয়াজিব নামাজ রয়েছে। আমাদের অনেকেরই সেই ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় তা জানা নেই। সুতরাং যাদের জানা নেই উনাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। তাই আমি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ কিভাবে আদায় করব তা অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতেছি ইনশাআল্লাহ। প্রথমে আমরা কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা নিয়ত করব যে অনেকে আরবিতে নিয়ত পারি, কিন্তু যারা আরবি পারি না উনারা বাংলা নিয়ত করবে। তো প্রথমে বলবে যে আমি ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তখন আমরা সানা পড়ব। ইমাম সাহেবও সানা পড়বেন, আমরাও সানা পাঠ করব। যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এভাবে হাত ছেড়ে দিবেন। ইমাম সাহেবও হাত ছাড়বেন, আমরাও হাত ছাড়ব। তারপর ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এরকম ভাবে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর ইমাম সাহেব যখন দিবেন, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর দেওয়ার সময় ইমাম সাহেব এবং মুসল্লিরা সবাই হাত বেঁধে নিবেন। তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়বেন এবং সাথে সাথে কিরাত পাঠ করবেন। যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে সূরা ফাতিহা পরিপূর্ণ পাঠ করার পর অন্য একটি সূরা অথবা আয়াত পাঠ করবেন, কিন্তু আপনারা নীরব থাকবেন। অর্থাৎ মুসল্লিরা কিরাত এবং সূরা পাঠ করার প্রয়োজন নেই। ইমাম সাহেব সূরা পাঠ করবেন, কিরাত পাঠ করবেন, আর মুসল্লিরা নীরব থাকবেন। তারপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর 3 বার 5 বার অথবা 7 বার রুকুর তাসবিহ আদায় করবেন। অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন রব্বানা লাকাল হামদ। অর্থাৎ অন্যান্য নামাজের মধ্যে আমরা যে সমস্ত তাসবিহ আদায় করি ওইগুলো আদায় করব। তারপর হচ্ছে আল্লাহু আকবার। সিজদাতে গেলাম। সিজদাতে যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। তখন পড়ব আমরা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই হচ্ছে আমার প্রথম রাকাতের সমাপ্তি। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার 1 রাকাত শেষ। অর্থাৎ বাকি রইল দ্বিতীয় রাকাত বাকি রইল। এই এখন আমার দ্বিতীয় রাকাত শুরু হচ্ছে। তাহলে শুরুতেই ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন এবং অন্য একটি সূরা মিলাবেন। যেরকম আমি পূর্বের রাকাতে
বলেছি ঠিক সেরকম একটি সূরা পাঠ করবেন, সূরা ফাতিহা, এবং অন্য একটি সূরা অথবা আয়াত পাঠ করবেন। করার পর আল্লাহু আকবার, এই যে দেখেন প্রথম একটি তাকবীর চলে গেল, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, তিনটি তাকবীর কিন্তু চলে গেছে। চতুর্থ তাকবীর যখন ইমাম সাহেব দিবেন আল্লাহু আকবার সুজা রুকুতে, তখন আবার পূর্বের নিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আযীম অথবা 5 বার অথবা 7 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এরকম ভাবে সিজদায় যাবেন, আল্লাহু আকবার, সিজদার তাসবিহ আদায় করবেন, আল্লাহু আকবার বলে বসবেন, আবার আল্লাহু আকবার, আবার সিজদার তাসবিহ আদায় করবেন, আদায় করার পর আল্লাহু আকবার। এই হচ্ছে আমার 2 রাকাত শেষ। এখন আমি এখানে বসে এই যে বসলাম তাশাহুদের পদ্ধতিতে যে বসলাম, বসার পর আমি এখানে 4টি পড়ব, অর্থাৎ তাশাহুদ আত-তাহিয়াতু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়ায়ে মাসুরা যেটা, ও 4টি পড়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আমি ডানে এবং বামে সালাম ফিরাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, দেশ এবং প্রবাসের সবাইকে ঈদুল ফিতরের নামাজ সঠিক পদ্ধতিতে পড়ার তৌফিক দান করুন, আমিন।